প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 2016 সালে বাংলাদেশের রিজার্ভ চুরির $81 মিলিয়ন ফিলিপাইনের ব্যাংকে বাজেয়াপ্ত। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সের পর এবার জেনজি আন্দোলনে উত্তাল পেরু। মেট্রো রেলে যুক্ত হচ্ছে 10 ট্রেন, চলবে রাত 10টার পরও। আগামী 5 মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনা করতে পারছি না, বললেন মান্না। সরানো হলো জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেছুর রহমানকে। অন্যদিকে চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক নিয়োগ। জনগণের নির্বাচন ভাবনা জরিপ, ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে 86.5% জনগণ, পিআর পদ্ধতি অজানা 56% ভোটারের। ফেনীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে গ্রেপ্তার ভারতীয় নাগরিক। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক। আবারও আফগানিস্তানের বাগরাম ঘাঁটি দখলে চায় যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের আদেশে সিআইডি এই অর্থ বাজেয়াপ্ত করেছে। চুরি হওয়া অর্থ 2016 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে চুরি করা হয় এবং পরে তা ফিলিপাইনের মাকাতি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার হয়। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে এবং তা দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য পর্যায়ক্রমে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। প্রথমে কানাডা, পরে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ যুক্তরাজ্য এ ঘোষণা দেয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েল ফিলিস্তিন উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। অস্ট্রেলিয়াও জাতিসংঘের স্বীকৃতির আগে ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সের পর এবার জেনজি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পেরু। শনিবার দেশটির রাজধানী লিমায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শত শত মানুষ। বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুঁড়লে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা করে। আরব নিউজ জানায়, এই আন্দোলনের মূল ইস্যু ছিল সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কার। প্রায় 500 বিক্ষোভকারী লিমার কেন্দ্রে জড়ো হয়। প্রতিদিন গড়ে 3.5 থেকে 4 লাখ যাত্রী মেট্রো রেলে চলাচল করছেন, বিশেষ দিনে তা 4.5 লাখ ছাড়ায়। যাত্রী চাপ সামলাতে এমআরটি লাইন 6A আরও 10টি ট্রিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নতুন সূচি অনুযায়ী সকাল 6:30টায় সুইপিং ট্রেন দিয়ে দিনের যাত্রা শুরু হবে, যেখানে কেবল এমআরটি পাস ও র্যাপিড পাসধারীরা উঠতে পারবেন। সকাল 7টা থেকে চলবে নিয়মিত ট্রেন। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে 7:10টায়, মতিঝিল থেকে 7:30টায়। রাতের শেষ ট্রেন এখন ছাড়ে উত্তরা থেকে 9টায় ও মতিঝিল থেকে 9:15টায়। নতুন সূচিতে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে 9:15, 9:20 ও 9:30টায়। মতিঝিল থেকে রাত 9:50, 10টা ও 10:10টায়। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে যাবে এবং নির্বাচন হলে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগামী 5 মাসে রাজনীতিতে এমন অনেক কিছু ঘটবে যা এখনও কল্পনাও করা যাচ্ছে না। শনিবার বিএফডিসিতে জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব বিষয়ক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মান্না বলেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছুটা প্রভাব জাতীয় নির্বাচনে পড়লেও তা নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো নয়। পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই দিন চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল, চট্টগ্রামের ডিসি হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদীর ডিসি হিসেবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক নওগাঁর ডিসি হিসেবে পদায়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ৮৬.৫% মানুষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করছেন এবং ৯৪.৩% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ তথ্য উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিংয়ের এক জরিপে। রোববার রাজধানীর কারওয়ান বাজারের ডেল স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে জনগণের নির্বাচন পালস সমীক্ষা রাউন্ড ২-এর প্রথম পর্বের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সমীক্ষা প্রধান ও ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়াত সরোয়ার ফলাফল উপস্থাপন করেন। জরিপে আরও দেখা যায়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর হলে ৯৪.৩% ভোট দিতে আগ্রহী এবং সংসদের পিআর পদ্ধতি সম্পর্কে ৫৬% কোনো ধারণা নেই। ফেনীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। শনিবার বিকেলে শহরের আলিমউদ্দিন সড়কে পরিসংখ্যান অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম জাওয়ার কুমার যাদব। তিনি ভারতের বিহার রাজ্যের খাগড়িয়া জেলার আলাউলি থানার ঋষি মণি মন্দির এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান মালিক অনুপস্থিত থাকাকালে তিনি দোকানে ঢুকে বিভিন্ন পণ্য নিচ্ছিলেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন এবং হিন্দি ভাষায় কথা বলায় সন্দেহ আরও বাড়ে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশকে আন্তর্জাতিক ডেটা ট্রানজিট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে বিআরটিসিতে আনুষ্ঠানিক আবেদন করেছে। গত ১৩ই অগস্ট বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ডিভিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজের কাছে পাঠানো চিঠিতে স্টারলিংক জানায়, তারা বাংলাদেশে গেটওয়ে স্থাপন করে সিঙ্গাপুর ও ওমানের পপে ব্যাকহল সংযোগ চালু করতে চায়। এই সংযোগ কেবল বিদেশি গ্রাহকদের জন্য ব্যবহৃত হবে, বাংলাদেশি ব্যবহারকারীরা এর আওতায় আসবে না। স্টারলিংক জানিয়েছে, তারা ফাইবার অ্যাট হোম, বিএসসিসিএল ও সামিট থেকে আইপিএলসি ও আনফিল্টার্ড আইপি কিনে আন্তর্জাতিক ট্রাফিক পরিচালনা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। তা না হলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, যদি আফগানিস্তান ঘাঁটিতে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, আমরা ঘাঁটিটি তৎক্ষণাৎ ফেরত চাই, না দিলে কি করব তা সবাই শিগগিরই দেখবে। এর আগে যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও ট্রাম্প বলেন, বাগরাম বিমান ঘাঁটি ফেরত আনার বিষয়ে কাজ চলছে, কারণ আফগানিস্তান এখনও অনেক কিছু যুক্তরাষ্ট্রের কাছ থেকে চায়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.